নতুন বছর শুরু হলে অভিনন্দন জানানো, মোবারকবাদ জানানো। হ্যাঁ, যেমন ইংরেজি মাস শুরু হলে ইংরেজিতে কি বলে? হ্যাপি নিউ ইয়ার বলে না? বলে না? বলে না, শুধু লিখেও আজকাল পোস্টারে লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তারপরে আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে হ্যাপি নিউ ইয়ার। এটা তো ইংরেজি তারিখে লিখে। যদি কেউ এই কথাটি আরবি ভাষা অথবা বাংলা ভাষায় বা ইংরেজিতে যদি মুহররম, যেটা আল্লাহর মাস, আরবি ইসলামিক মাসের বা বছর ইসলামিক বছরের প্রথম মাসে, নতুন বছরে, নববর্ষে, যদি নতুন যখন বছর শুরু হচ্ছে তখন যদি কেউ লিখে অথবা বলে যে নতুন বছর মোবারক, 1439 হিজরি মোবারক, বলে তো এর হুকুমটা কি? এই বলা জায়েজ নয়, এটা জায়েজ নয়। এগুলি হচ্ছে বিদাত, এবং এই বিদাতগুলি খুব পুরাতন বিদাত না, এখন নতুন নতুন এগুলোর উদ্ভব ঘটছে। জি। আর এই বিদাতগুলি আরব কিছু বিদাতিরা শুরু করেছে। আরব বলতে সৌদি আরবের মানুষ বলছে না, কারণ সৌদি আরবের মানুষ অনেকটাই তাওহীদ সুন্নাত আকিদার ক্ষেত্রে ভালো জানে এরা, কিন্তু আশেপাশের আরব দেশগুলিতে বহু বিদাত আছে, আর নতুন নতুন বিদাত দেখা যাচ্ছে। আরবিয়ান, আরবি ভাষা তাদের জুমা মুবারক আজকাল হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিচ্ছে, জুমা মুবারক, ঈদ মুবারক। তারপরে আপনার কি বলছে, এই আপনার নতুন বছরের মোবারকবাদ। জি, দেখা সাক্ষাৎ হলে। আর ঈদের সময় বলেছিল ঈদুল ফিতর, ঈদুল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। মুহররমে বলছে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। কয়েকদিন আগে এক আরবিয়ান আমাকে সালাম করে বলছে, সালাম মানাকা শান্তি, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এই যে নতুন বছরে অভিনন্দন জানানো অথবা মোবারকবাদ জানানো, এটা ঠিক নয়, শরীয়ত বিরোধী কাজ। কেন? ওয়াযালিকা লিআদামে উরুদিহি আনিস সালাফ, কারণ সালাফে সালেহিনদের থেকে এই রকমের কোনো বৈধতার প্রমাণ নেই, তারা এই আমলগুলি করেন নাই। সালাফ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈনগণ, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা, এই তিনটি যুগ স্বর্ণযুগ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, তারা এইসব করেননি। তারা করেনি তো হলে আমরা করবো, অসুবিধাটা কি? এর উত্তর শুনে, ওয়ালাউ কানা খাইরান, যদি নেকির কাজ, কল্যাণের কাজ হয়তো, দিন দুনিয়ায় লাভদায়ক কাজ, লাসাবাকুনা ইলাইহি, তাহলে আমরা আগে বাড়তে পারতাম না, তারাই আগে বাড়তেন। এই কথা কখনো ভাবেন না যে আমরা বেশি পণ্ডিত হয়েছি, অথবা আমরা বেশি শরীয়ত বুঝেছি, অথবা আমরা বেশি নেকির জন্য উদ্গ্রীব, আগ্রহী, আর তারা অত নেকির ক্ষেত্রে উদ্গ্রীব ছিল না, যার ফলে আমরা এই নেকির রাস্তাগুলি আমরা নতুন নতুন আবিষ্কার করছি, অথবা নেকির কাজগুলি, সওয়াবের কাজগুলি করছি। কখনো না। যদি সওয়াবের কাজ হইতো, নেকির কাজ হইতো, দিন দুনিয়ার কল্যাণ তাতে থাকতো, তো অবশ্যই তারা আমাদের থেকে আগে বেড়ে থাকতেন, এই কাজগুলি করতেন। নতুন বছরে হোক আর অন্য সময় হোক, মানুষকে সব সময় তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেকে আপডেট করে রাখতে হবে। যে হঠাৎ করে যদি এখনই এই রাতে মত চলে আসে, তো আল্লাহর সাথে সাক্ষাৎটা ভালো অবস্থায় যেন হয় সবসময়। এটা নতুন বছরের সাথে সম্পর্ক না যে নতুন বছরে একটু তওবা ইস্তিগফার করেন, এরকম যদি বলেন তো ভুল কথা। তওবা ইস্তিগফার সবসময় করেন, কারণ ভুল সবসময় হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে স্মরণ করানো যেতে পারে। তার মধ্যে এই সময় স্মরণ করাতে পারেন যে একটা বছর শেষ হচ্ছে, আর একটা বছর শুরু হচ্ছে, সুতরাং এখন চিন্তা করুন যে আপনি কি অবস্থায় আছেন, বেশি বেশি নেক আমল করুন, জিকির আজকার করুন, ফরজ অজেবের হেফাজত করুন, 5 ওয়াক্ত নামাজ শর্ত, রুকুন, ওয়াজিব এবং সুন্নতের হেফাজতের সাথে আদায় করুন, গুনাহ অন্যায় থেকে বেঁচে থাকুন, এবং নিজের আমলনামাকে ক্লিন, পরিষ্কার করার চেষ্টা করুন গুনার বোঝা থেকে, গুনাহ থেকে। নিজের আত্মপর্যালোচনা করুন, নিজের হিসাব নিকাশ নিজেই কষুন, এবং মওতকে বেশি বেশি স্মরণ করুন। এত লম্বা চিন্তা করিয়েন না যে আমি এতদিন বাঁচবো আর এই কাজগুলি করব, বরং এই চিন্তাটা বেশি করেন যে কি জানি এই রাতটা পার হবে কিনা, হয়তো আমার এশার নামাজটা শেষ নামাজ ছিল। চিন্তা দুইজন পাশাপাশি বসে আছেন, একজন চিন্তা করেছেন যে এই 5 বছর মধ্যে আমি এই কাজ করব, আর তারপরের 5 বছর এই কাজ করব, তারপরের 5 বছর এই কাজ করব, এই করে 5 বছর করতে করতে অনেক দিনের হিসাব করে বসে আছেন। আর একজন এই রাতের ফিকির করছেন যে আল্লাহ এশাটা পড়লাম, ফজর পড়ার সুযোগ পাবো কিনা,
আজকে 9 তারিখে রোজা রাখলাম, 10 তারিখে এই রোজা আশুরা রোজার সহুর করার সুযোগ পাবো কিনা, আর এই রোজাটা পুরো করতে পারবো কিনা। এই জন্য মুমিন বান্দা যখন একটা রোজা পুরা করে তখন ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের ইফতারির সময় একটা আনন্দ যে আলহামদুলিল্লাহ আজকে রোজাটা কমপ্লিট করলাম, আর আল্লাহর সাথে যেদিন দেখা হবে সেই দিন আর এক খুশি হবে, রোজার মহাপুরস্কার পাবে। সালাফে সালেহিনদের আমলে নতুন বছর মহরম শুরু হলে মোবারকবাদ পেশ করা, অভিনন্দন জানানো, এসব কেউ জানতো না, কল্পনা করেনি। তবে পরবর্তীকালে বা কিছু সময় আগে এগুলো শুরু হয়েছে। যখন শুরু হয়েছে বর্তমান যুগের ওলামাদেরকে এই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাদের মতামত 3 ভাগে বিভক্ত হয়েছে। তারা 3 মতে বিভক্ত হয়েছে। একটি মত হচ্ছে যে মোটেই চলবে না কোনো অভিনন্দন, মহরম মাসেই চলবে না, তাহলে জানুয়ারিতে কি করে চলতে পারে, তাহলে বৈশাখে কি করে চলতে পারে না, বৈশাখ মাসে চলবে যে বাংলা বছর শুরু হচ্ছে, আমরা বাঙালি জাতি, আর না ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা সুতরাং ইংরেজি জানুয়ারিতে চলবে, আর না মহরমে চলবে। যখন মহরমে চলবে না যেটা ইসলামিক মাস, তাহলে অন্য মাসে আবার অন্য বছর শুরু হলে চলবে কেন, বরং নিষিদ্ধ। দ্বিতীয় মত হচ্ছে যে জায়েজ আছে। কেন জায়েজ? তাদের যুক্তি হচ্ছে এটা ইবাদত নয়, এগুলো হচ্ছে প্রথা। তাদের যুক্তি কি? এটা ইবাদত নয়, এটা হচ্ছে কি প্রথা। কিন্তু এই কথাটি তাদের যুক্তিসঙ্গত নয় এবং গ্রহণযোগ্য নয়। কারণ যখন নতুন নতুন বছর আসে আর নববর্ষে যখন অভিনন্দন জানাতে শুরু করে, 1 2 জন করতে 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 একটা সমাজ, একটা জাতি, একটা দেশ, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপরে এমনভাবে এইটা পালন হতে শুরু হয় যে এটা একটা বিশাল একটা উৎসবে পরিণত হয়। তারপরে এর জন্য অনেক খরচ খরচা করা হয়। তারপর এটা যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে, ওই রকম বিশাল একটা কিছু হয়ে যায়, হয় না? সুতরাং এটাকে এইরকম বললাম যে এটা একটা প্রথা, আর প্রথা যদি শরীয়ত বিরোধী না হয় তো সেটা চলতে পারে, এইরকম কথা যুক্তিসঙ্গত নয়।